নমস্কার, পলি গ্রিলে সবাইকে স্বাগত। বর্ষাকাল বাঙালিদের জন্য একটা রোম্যান্টিক সিজন, আর ভোজন রসিকদের জন্য একটা বিশেষ মাত্রা এনে দেয় এই বর্ষাকাল। কারণ এই সময় পাওয়া যায় সেই ঈশ্বরীয় স্বাদ, ইলিশ। আসুন আজ আমরা ইলিশের একটা পদ রান্না করে ফেলি, ভাপা ইলিশ। আজ আমি বানাচ্ছি ভাপা সর্ষে ইলিশ। এর জন্য আমি নিয়েছি 2 চামচ কালো সর্ষে এবং 2 চা চামচ সাদা সর্ষে মিশিয়ে বেটে নিয়েছি। 4টে সবুজ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। 2 চা চামচ নারকেল গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর এক্সট্রা ঝালের জন্য চিড়ে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা। মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছি। এবার আমি একটা পেস্ট তৈরি করব। প্রথমে সর্ষে পেস্টটা নিয়ে নেব, কাঁচা লঙ্কা পেস্ট, কুড়োনো নারকেল, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে পেস্টটা ভালো করে তৈরি করে নিই। পেস্ট রেডি হয়ে গেছে। এবার মাছগুলো এর মধ্যে ডুবিয়ে দিই। কাঁচা সর্ষের ঝাঁজ আর ইলিশ মাছের স্বাদ, আর তার সাথে তার নিজস্ব তেল, গন্ধ সব মিলেমিশে এই ভাপা ইলিশ ভীষণ সুন্দর লাগে। এবার এর মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, এটা এক্সট্রা ঝালের জন্য দেওয়া, ব্যাস রেডি। এবার কড়াইতে জল দিয়ে 1/2 লিটার মতো জল দিতে হবে। দিয়ে এবার এই টিফিন কৌটো চাপা ভালো করে আটকে এর মধ্যে বসিয়ে দেব। এইভাবে 10 মিনিট থাকবে। 10 মিনিট সেদ্ধ হলেই এটা পুরোপুরি রান্না হয়ে যাবে। লিডের গায়ে ময়েশ্চার তৈরি হয়ে গেছে, মানে অনেকক্ষণই হয়ে গেছে। এবার দেখে নিই আমার কতটা কি হলো। আশা করি হয়ে গেছে। এবার চাপা খুলে নিই, দেখি। ওয়াও, উফ, ও কি সুন্দর গন্ধ। আহ আহ ওহ ওহ, ইলিশের গন্ধে আমি থাকতে পারি না। ভাপা সর্ষে ইলিশ রেডি। ওহ, আমার না নিরামিষাশী হওয়ার শখ ছিল, কিন্তু বাদ সাধলো এই ইলিশ। ইলিশের আবার নিরামিষ আমিষ কি? ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসি।